আর এবার যে খবরের দিকে নজর রাখবো ভাষ্যতে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের রাজভবনের মহিলা কর্মীর। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। মামলায় অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করতে বলল দেশের শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখবো যে অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে, শ্লোতানির অভিযোগ এবং রাজভবনের মহিলা কর্মী যে অভিযোগ করেছিলেন, এবার সেই সংক্রান্ত বিষয় বা সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের সুপ্রিম কোর্টে। রাজভবনে মহিলা কর্মীর তরফে ওই মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। একদমই ভাষ্যতে একদিকে যেমন ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, অন্যদিকে মামলায় অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত? ঠিকই বলেছো যে এই মামলাতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেটা বিষয় যে যে মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তার মূল বক্তব্য দুটো, যে এই ঘটনার তদন্তের ভার পশ্চিমবঙ্গ পুলিশকে দেওয়া হোক, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে সংবিধান অনুযায়ী রাজ্যপাল যে ইমিউনিটি অর্থাৎ রক্ষা কবচ পেয়ে থাকেন, সেই ব্যাপারে কতটা তিনি এরকম রক্ষা কবচ পেতে পারেন বা আদৌ পাওয়া উচিত কিনা, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন ঠিক করে দিন। এই অবস্থাতে এখন বিষয়টা দাঁড়িয়ে আছে। সুপ্রিম কোর্ট একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিশ দিয়েছে এই বিষয়ে তাদের মতামত জানানোর জন্য। একদমই ধন্যবাদ পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই মামলায় এবার রাজ্য এবং কেন্দ্রকে একদিকে যেমন নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট।